নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো সপ্তম শ্রেণীর 2.2 এর পার্ট 1। সেই অঙ্কগুলি আমি করার চেষ্টা করছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। যারা যারা বুঝতে পারো না তারা কমেন্টে অবশ্যই জানাবে আমাকে কি কি জিনিস তোমরা বুঝতে পারলে না। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের দিকে। আমাদের ক্লাসে যে একের যে রোমান 1 অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমি বলছে যে কি সেটাকে অনন্যক বের করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে অনন্যক মানে সেটাকে উল্টিয়ে দেবে। সেটা এত এর অনন্যক হলো হলো লিখে সেটাকে উল্টিয়ে দিবে, মানে উপরে 8 নিচে 7 হবে। আর যেহেতু উপরেরটা বড় আছে, ভগ্নাংশের সময় সবসময় মনে রাখবে যখন লব বড় থাকবে তখন তাকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। 7 একে 7 হলো 1 সমস্ত 7 ভাগের 1। তাহলে আমাদের অনন্যক হবে 1 সমস্ত 7 ভাগের 1, ঠিক আছে? সেই অনন্যকটা আমি ওইদিকে লিখে দিচ্ছি কারণ ওই জায়গাটা পরের অঙ্কটার মধ্যে লাগতে পারে। তারপর হলো 9, ঠিক আছে? লিখবে 9 এর অনন্যক হলো। তাহলে 9 এর অনন্যক কত হবে? মনে রাখবে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে 1 আছে, সেই জন্য 9টাকে উল্টিয়ে দিলে 1/9 হবে। তারপর হলো 2/15 এর অনন্যক, তোমরা সুন্দরভাবে লিখবে অনন্যক হলো উপরে হবে 15 নিচে হবে 2, ঠিক আছে? তাহলে 15কে 2 দিয়ে ভাগ করতে হবে। 7 দুগুণে 14 থাকবে 1, নিচে 2 উপরে 1, তাহলে হবে 7 সমস্ত 2/1 হবে আনসারটা। তাহলে অবশ্যই তোমরা বুঝে গেলে। তারপর হলো কি দেখো 14 সমস্ত 5/3 এর অনন্যক হলো অনন্যক। মনে রাখবে বানানটা সুন্দর করে লিখবে তোমরা সবগুলিতে অনন্যক ক থাকবে, কিন্তু অনন্যক হবে কত সেটাকে কি করতে হবে আগে এখানেই তোমরা কি করবে সেটাকে উল্টিয়ে নেবে, মানে ভগ্নাংশটাকে করে নেবে, ঠিক আছে? 5 14 20, 5 একে 5 2 7 70, 73/5, ঠিক আছে? সেটাকে উল্টিয়ে নিলে হবে উপরে 5 নিচে 73। আমি আবার ওইটা ভাগটা আগে গুণটা করে দিচ্ছি, নিচেরটার সঙ্গে গুণ উপরেরটার সঙ্গে যোগ। 4 5 20 0 হাতে 2, 5 একে 5 2 7 সঙ্গে 3 যোগ করতে হবে, 73 হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের একের যে অঙ্কগুলি ছিল 4টা অঙ্ক সেগুলি কমপ্লিট হয়ে গেল। সেটা ছিল কি অনন্যক বের করতে বলা হয়েছিল। এবার আমাদের যে 2 এর অঙ্কগুলি, সেই 2 এর অঙ্কগুলি আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি। সেই 2 এর অঙ্কগুলি হলো কি দেখো, তোমাদেরকে বলেছে যে সেগুলিকে ভাগ করতে হবে। তাহলে মনে রাখবে ভাগের সময় প্রথমটা ঠিক থাকবে, পরেরটাকে আমরা কি করব, উল্টিয়ে দেব। যেমন ধরো প্রথম 4/21, ভাগটাকে যখন গুণ করবে তখন পেছনেরটা উল্টিয়ে যাবে, ঠিক আছে? আর উল্টিয়ে গেলে আমরা জানি কিভাবে কি করতে হয়। তাহলে উপরেরটা কি হলো, নিচে 9 বসলো, উপরে কি বসলো 4 বসলো। তাহলে 21 × 9 উপরে 4 × 4, তাহলে 4 4 16 আর 9 18, 189। এটাকে আর কিছু করা যায় না, এখানেই তুমি আনসার লিখে দিতে পারো। দেখো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি, তোমরা মাঝখানেই কমেন্ট করতে পারো। যারা লাইভে করবে তারা মাঝখানেই কমেন্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে উপরে কত 16 আর নিচে হলো 189। তারপরে যে অঙ্কটা, তবে মনে রাখবে একটা জিনিস, যদি সেটাকে ভাঙানো যায় তাহলে কিন্তু ভাঙাতে পারবে, ঠিক আছে? তাহলে ভাঙানো যায় কি না যায় সেটা আগে দেখতে হবে, 4 দিয়ে করলে যাবে কি না, ঠিক আছে? সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো আমরা দেখব সেই সংখ্যাটাকে কত দিয়ে যায়, ঠিক আছে? যেমন ধরো আমরা যদি এটাকে দেই যে 3 দিয়ে, 3 6 18, 3 3 9, কিন্তু হবে না, সেটা হলো 89 হয়েছে। 9 কে 9, 9 দুগুণে 18, 89 কে দেখো ওই জায়গায় একটা ভুল লিখেছিলাম আমি, সেটা হলো 9/14, ঠিক আছে? তাহলে 9/14টাকে উপরে 14/9, তাহলে আমাদেরকে উপরে হবে 4 × 14, ঠিক আছে? তাহলে 14কে অবশ্যই ভাগ যায়, 3 7 21, 7 দুগুণে 14, আর যায় না, 3 নং 27, আর উপরে হলো
4 দুগুণে 8, ঠিক আছে। তো একটা জিনিস ভুল লেখার কারণে ওটা একটু প্রবলেম হয়েছিল। তারপর 2 নম্বরটা সেম, প্রথমটা ঠিক থাকবে, ভাগটা ইনটু হয়ে উপরে 1 নিচে 14, তাহলে 7 দুগুণে 14, তাহলে নিচে থাকবে 9 ইন্টু 2, উপরে 1 ইন্টু 1 মানে হলো 1/14। তারপর যে অঙ্কটা সেটা হলো দেখো 18 ভাগ 1/6, তাহলে 18 ভাগ 1/6 যদি হয় তাহলে আমাকে কি করতে হবে, প্রথমটা ঠিক রাখবো, তারপরেরটাকে আমরা কি করব, ওই একটু পাল্টিয়ে নেব, ঠিক আছে। পাল্টিয়ে বলতে উল্টিয়ে নেব। তাহলে 18 ইন্টু 6/1, তাহলে 18 ইন্টু 6 মানে 6 × 8 = 8, হাতে থাকবে 4, 8 একে 8, 6 একে 6, 4 10 মানে 108 হবে সেই 3 নম্বরের উত্তরটা। কারণ নিচে কিছু নেই, নিচে 1 আছে, তাহলে নিচে 1 থাকলে কি হবে, নিচের 1 গুণ করতে হয় না। তারপর দেখো 9 দুগুণে 18 ছিল, সেটা 9 দুগুণে 18। তারপর হলো 48 ভাগ, সেটা হলো ভাগটাকে আমরা গুণ করব 7/3, তাহলে 3 একে 3, 4, 3 6 18, তাহলে 16 ইন্টু 7, তাহলে 6 7 42 2, হাতে থাকবে 4, 7 একে 7 4 11, 112 হবে। তাহলে 4 নম্বর অঙ্কটা হবে কি, আনসারটা 112, ঠিক আছে, তোমরা বুঝে গেলে। তারপর যে অঙ্কটা সেটা হলো 5 নম্বর, সেটাকে আগে কি করতে হবে, তোমাকে সমস্ত ভাঙাতে হবে, তারপর তোমাকে ভাগটাকে গুণ করতে হবে। 3 5 15, 16 17 18, উপরে 18, নিচে 5 থাকবে, ভাগটাকে সেটা গুণ করে নাও একসঙ্গে, তাহলে 15/4, তাহলে 4 দিয়ে 18কে যায় না, 5 দিয়ে যায়, 5 3 5 15, আরেকটা করতে পারি 2 দুগুণে 4, 9 দুগুণে 18, তাহলে 3 নং 27 হবে উপরে, নিচে হবে 2, সেটাকে আমি সমস্ত ভাঙিয়ে নিতে পারি, 2 একে 2 থাকবে 7, 3 দুগুণে 6 থাকবে 1, মানে 13 সমস্ত 2 ভাগের 1, তাহলে 13 সমস্ত 2 ভাগের 1 হবে আমাদের আনসারটা। অতি সহজে তোমরা করে নিতে পারো, সেটা হলো 13 সমস্ত 2 ভাগের 1। তারপর আমাদের যে অঙ্ক সেটা হলো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা হয়তো বা দেখা যাচ্ছে না, আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের। সেই 6 নম্বর অঙ্কটা তোমরা দেখে নিতে পারো, আমি একটু কাছে এনে দিয়েছি, ঠিক আছে। তাহলে সেই 6 নম্বর অঙ্কটাকে আমি করার চেষ্টা করছি, তোমরা খুব সুন্দরভাবে দেখে নাও। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো, ঠিক আছে। 6 7 42, 43 44 45 46 47 48, ঠিক আছে, উপরে 48, নিচে 7, ঠিক আছে, তাহলে 48, নিচে হবে 7, তারপর ভাগ 8/21, তারপরের লাইনে এটাকে তুমি চেঞ্জ করে নাও, এটাকে উল্টিয়ে নাও, 21/8, তাহলে 6 8 48 আর 3 7 21, নিচে কোনো সংখ্যা থাকলো না, 3 × 6 মানে 6 × 3 3 6 18 হলো আমাদের কি, 6 নম্বরটা হলো 18, 3 6 18 আমাদের হয়ে গেল, ঠিক আছে। তারপর যে অঙ্কটা সেটা হলো কি 11 সমস্ত 7 ভাগের 1, মানে 11 সমস্ত 7 ভাগের 1 আর ভাগ 2 সমস্ত 5 ভাগের 3, তাহলে 7 11 77 আর একে হলো 78, ঠিক আছে। তোমরা 78 করে নেবে এটাকে, আর নিচে হবে 7 ভাগ 5 দুগুণে 10 আর হলো 3 13, নিচে 5, তাহলে উপরে 78, নিচে 7, এটাকে উল্টালে হবে, ভাগটাকে যখন আমি গুণ করব উল্টিয়ে নিলে হবে 13, উপরে 5, নিচে হবে 13, তাহলে 13 দিয়ে 78কে ভাগ যায় কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। 5 13 65, 6 13 78, ঠিক আছে। 13 দিয়ে তুমি 6, 3 6 18 8, হাতে থাকবে 1, 6 একে 6 আর একে 7, তাহলে 6 13 78, আর কিছু করা যাচ্ছে না, নিচে 7, উপরে হলো 5 6 30, তাহলে 30, 4 7 28 2, 4 সমস্ত 7 ভাগের 2, সেটার আনসার হবে কত, 4 সমস্ত 7 ভাগের 2, সেটার আনসার। তাহলে তোমরা খুব সহজভাবেই সেটা শিখে গেলে, 4 সমস্ত 7 ভাগের 2, সেটা কত নাম্বার আনসারটা ছিল, 7 নম্বরের আনসারটা হবে 4 সমস্ত 7 ভাগের 2। তারপর আমাদের আরেকটা অঙ্ক রয়েছে, সেটা হলো 8 নম্বর, সেটাকে সেম আগে আমাদের সমস্ত ভাঙাতে 7 7 49 50 51 52 53 54, উপরে বসবে 54, নিচে বসবে 7, তারপর ভাগ চিহ্ন বসিয়ে দাও, তাহলে 49 একে 49 আর 23 তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে, 23 9
3 12 2 হাতে রইল 1 4 2 6 আর 1 7 72 উপরে 72 নিচে 49 তাহলে হলো 54/7 ইন্টু 49/72 তাহলে 7 7 49 6 নং 54 8 নং 72 4 দুগুণে 8 3 দুগুণে 6 তাহলে উপরে আমি এটা করছি একটু গিজিমিজি হয়ে যাচ্ছে তবু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ওই জায়গায় নিচে 4 থাকবে উপরে 3 7 21 4 5 20 থাকবে 1 মানে 5 সমস্ত 4 ভাগের 1 হবে তোমাদের আনসারটা খুবই সুন্দরভাবে তোমরা দেখে নিতে পারো 5 সমস্ত 4 ভাগের 1 হবে তোমাদের যে আনসারটা সেই আনসারটা যদি ওই জায়গাটা একটু গিজিমিজি হয়ে গেছে তোমরা একটু বুঝে নেবে স্পষ্ট করে আমার কথাগুলি বুঝে নেবে স্পষ্ট করে এটাকে আমি একটা রাউন্ড করে দিয়েছি তারপর যেটা আছে দেখো 6 নম্বরে 6 নম্বর না এটা আমার আসতে হবে 3-এর 1 নম্বর থেকে বলছি কি প্রথমটিকে দ্বিতীয়টি দ্বারা বাদ তাহলে প্রথম আগে কি করবে প্রথম আগে কমার জায়গায় তুমি বাঘ চিহ্ন বসাবে ঠিক আছে বাঘ চিহ্ন বসাবে তারপর কি করতে হয় সেটা আমাদের জানা আছে অর্থাৎ বাঘটাকে যখন আমরা গুণ করব তখন সেটাকে কি করতে হবে আমাদের উল্টিয়ে নিতে হবে ঠিক আছে তাহলে দেখো উল্টিয়ে নিচ্ছি আমি 11/12 ইন্টু 8/7 তাহলে হলো কি 4 দুগুণে 8 3 4 12 আর কিছু করা যাচ্ছে না নিচে 21 উপরে 11 দুগুণে 22 তাহলে উপরে থাকবে 22 নিচে হবে 21 সেটা উপরে তাহলে আমরা ভাগ করে দিতে পারি 21 কে 21 তাহলে হলো কি 1 মানে 21 সমস্ত 1 1 সমস্ত 21 ভাগের 1 হলো আমাদের উত্তর হবে 1 সমস্ত 21 ভাগের 1 তাহলে এটাও একটু গিজিমিজি হয়ে গেছে তোমরা দেখে নেবে অবশ্যই আমি একটা রাউন্ড করে দিয়েছি তোমাদের সেটা রাউন্ডের ভিতরটা তোমরা দেখে নেবে তারপর তো সেম আমাদেরকে কি করতে হবে 3 4 12 4 3 3 39 4 3 52 53 নিচে হলো 4 ভাগ 11/16 তাহলে সেটাকে আমরা কি করব গুণ করব গুণ করলে আমাদের কি করতে হবে উল্টিয়ে নিতে হবে ঠিক আছে তাহলে উল্টিয়ে নিলে 4 4 16 আর তো কিছু যাচ্ছে না সেটা আছে 53 উপরে আর নিচে আছে কত 11 53 ইন্টু 4 আছে 53 ইন্টু 4 3 4 12 12 2 হাতে থাকবে 1 4 5 20 আর 21 মানে 212 নিচে হবে 212 11 একে 11 থাকবে 0 1 0 1 2 তাহলে 9 11 99 তাহলে তোমাকে করতে হবে 99 100 1 2 3 ঠিক আছে তাহলে 19 সমস্ত 11/3 অঙ্কটা কিন্তু এত সহজ না ঠিক আছে অঙ্কটা একটু কঠিন আছে 19 সমস্ত 11/3 তোমরা অবশ্যই কিন্তু এটা ভালো করে দেখে নেবে এত সহজ না কিন্তু অঙ্কটা 19 সমস্ত 11/3 সেটা হবে তোমাদের আনসার যদি আমি এটাকে কেটে করে নিতে ভালো হবে কারণ তোমাদের অঙ্কগুলি মনে হচ্ছে এটা একটু সবগুলি একটু বড় হবে ঠিক আছে তাহলে আমাদের যে 4 নাম্বার অঙ্কটা ওই দিকটা আমি মুছে দিচ্ছি ওখানে করে নিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটা হলো এখানে লেখা ছিল 4 নম্বর অঙ্কটা আমি আবার তুলছি 64 কমা দিয়ে 3 সমস্ত 5/1 তাহলে আমাকে কি করতে হবে কমার জায়গাটায় ভাগ বসাতে হবে 15 আর 1 16 তারপর সমস্ত ভাঙাতে হবে তারপর 64 সেটাকে গুণ করলে 5/16 3 16 48 4 16 64 তাহলে 4 16 16 কে 4 দিয়ে তোমরা আলাদাভাবে গড় করে নিতে হবে 4 24 এর 4 হাতে 2 4 এর 4 2 6 64 তাহলে 4 হবে 4 × 5 মানে হলো 4 5 20 খুব সহজভাবে তোমাদের উত্তরটা বেরিয়ে গেল সেটা হলো কি 20 4 নম্বর অঙ্কটা তারপর যে 5 নম্বর অঙ্কটা সেই 5 নম্বর অঙ্কটা আমি কি করছি এখানে করে দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখে নেবে 5 নম্বর অঙ্কটা 45/2 মানে আর কমা 3 সমস্ত 5/3 সেটা হলো 5 নম্বর অঙ্কটা ওই জায়গায় জায়গা হবে না বলে আমি এখানে করে দিচ্ছি তাহলে 45/2 তাহলে ভাগ চিহ্ন দিয়ে 3 5 15 16 17 18 উপরে 18 নিচে হবে 5 তাহলে আমাকে কি করতে হবে 45/2 × 5/18 তাহলে এটাকে 3 দিয়ে কাটতে পারো 3 4 18 3 15 45 আবার কাটতে পারো 3 দুগুণে 6 3 5 15 আর তো যাবে না উপরে হলো 25 নিচে হলো 4 তাহলে তোমাকে 25 কে ভাগ করতে হবে 4 দিয়ে 4 6 24 থাকলো 1
4 সমস্ত, অর্থাৎ 6 সমস্ত 4 ভাগের 1 হবে তোমাদের উত্তরটা, 6 সমস্ত 4 ভাগের 1। তারপর যে 6 নম্বর অঙ্কটা, সেই 6 নম্বর অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি, তাহলে সেটা মুছে ফেলি। তাহলে 6 নম্বর অঙ্কটা আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি। এখানে এই জায়গাটা মুছে তারপর আমি তোমাদেরকে 6 নম্বর অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি। তো 6 নম্বর অঙ্কটা হবে কি, তোমরা দেখে নাও আগে 6 নম্বর অঙ্কটা কি, তারপর তোমরা করবে। 6 নম্বর অঙ্কটা হলো 63,1 সমস্ত 8 ভাগের 1। তাহলে 63 ভাগ চিহ্ন দেবে, 8 থেকে 8 9 8। তাহলে আমাকে কি হবে 63 ইন্টু 8/9, 7 9 63। তাহলে 7 ইন্টু 8, 7 8 56। এই হলো আমাদের আনসারটা। ঠিক আছে, তাহলে আমাদের 1 এর 2 এর এবং 3 এর অঙ্কগুলি হয়ে গেল। নেক্সট পার্টে আমি বাকি অঙ্কগুলি করে দেওয়ার চেষ্টা করব। সবাই কেমন আছো তা অবশ্যই জানাবে কমেন্টে। সবাই ভালো থাকবে, নমস্কার।